मूसा नबी आलैहिस सलातु वास सालाम একজন জালিলুল কদর নবী এবং রাসূল ছিলেন। ফিরাউনের মতো নাফরমানের জামানায় মূসাকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ মূসা নবীকে অর্ডার করলেন, মূসা নবী তুমি ফিরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরাউনকে তাওহীদ এবং কালিমার দাওয়াত দাও, সে বড় নাফরমান হয়ে গিয়েছে। ফিরাউন কত বড় নাফরমান, সে নিজেকে রব দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা। নিজ স্রষ্টা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নিজেকে বড় রব দাবি করেছে ফিরাউন। সেই ফিরাউনকে যখন আল্লাহ তাআলা মূসা নবীকে আদেশ করলেন ফিরাউনকে দাওয়াত দাও, মূসা নবী আল্লাহকে বলে, আল্লাহ ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা নবী আল্লাহরে ডেকে বলে, আল্লাহ ফিরাউনের কাছে দাওয়াত দিব, এর আগে আপনি আমার বক্ষ উন্মোচন করে দেন। সুবহানাল্লাহ। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি, আমার নবুয়াতি মিশনকে সহজ করে দিন। মূসা নবী আল্লাহর কাছে দোয়া করছেন, কারণ ফিরাউনের মতো মহা খারাপ মানুষটারে কালিমার দাওয়াত দিবে। আবার অপর দিকে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বললেন উতবা সাহেবাকে দিনের দাওয়াত দেন, আমার নবী এই কথা বলেন নাই যে আল্লাহ আপনিও আমার বক্ষ উন্মোচন করে দেন, আমার জ্ঞান বাড়িয়ে দেন, আমার মুখের জড়তা কাটাইয়া দেন। যেরকম মূসা নবী বলেছেন আমার নবীর বলা লাগে নাই, কেমন যেন আমার আল্লাহ নিজের পক্ষ থেকেই আল্লাহ তাআলা পয়গম্বরে আরবিকে বলেছেন, নবী মূসা নবীর মতো আপনাকে চাইতে হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। নবী আরবি মুহাম্মদ, আপনাকে কি আমি বক্ষ উন্মোচন করে দেই নাই? আমি কি আপনার বোঝাকে সহজ করে দেই নাই? যে বোঝার কারণে আপনি অবনমিত হয়ে যাচ্ছিলেন, আমি আল্লাহ নিজের পক্ষ থেকেই পুরা বিশ্বময় আপনার আলোচনাকে সমুচ্চিত করেছি। সুবহানাল্লাহ। আপনাকে মূসা নবীর মতো চাইতে হবে না, আপনি তো আর মূসা নবীর মতো না, আপনি তো শ্রেষ্ঠ রাসূল, আপনাকে চাওয়া লাগবে। মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে সম্পর্ক এত বেড়েছে, আল্লাহর কাছে একবার বললেন, আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বলেন দেখতে পারবা না। এর আগে যখন তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যেতেন, মূসা আলাইহিস সালাম পাহাড়ে ওঠার জন্য এবং বিভিন্ন কাজের জন্য একটা লাঠি হাতে রাখতেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, নবী মূসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, নবী মূসা তোমার হাতে এটা কি? মূসা নবী বলে, হিয়া আসায়া, আল্লাহ এটা আমার লাঠি। উত্তর হয়ে গিয়েছে, তবু মূসা নবী নিজের পক্ষ থেকে বাড়িয়ে বাড়িয়ে বলে, আল্লাহ হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটার মধ্যে আমি ভর করে চলি। ওয়া আহুশু বিহা আলা গনামি, এটার জন্য আমি মেষপালের জন্য গাছের পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠির মধ্যে আমার আরো বহুমাত্রিক কাজ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাতে কি? মূসা নবী লাঠি বললে হইতো, কিন্তু এত বিস্তারিত উত্তর দিয়েছেন, তো বুঝেন আল্লাহর সাথে কথা বলার সুযোগ মূসা নবীর হয়েছে। সুবহানাল্লাহ। কোন কথা বলতে বলতে একবার দাবি করে বসলেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনারে আমি দেখতে চাই, আল্লাহ আপনারে আমি দেখতে চাই। আল্লাহ বলে, না না, লান তারানি, দেখতে পারবা না, সম্ভব নয়। মূসা নবী বলে, আল্লাহ এত বছর ধরে তোমার সাথে কথা বললাম, এত একটা ভালোবাসার সম্পর্ক তোমার সাথে আমার হয়েছে গো আল্লাহ, তোমারে দেখতে চাই, দেখা দিতেই হবে। আল্লাহ বলেন, না না, লান তারানি, কোনোভাবেই সম্ভব নয়।
তবু মুসা নবী বলে দেখা করবই করব। আল্লাহ বলে ঠিক আছে, উনজুর ইলাল জাবাল, পিছনের পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা স্থির থাকে তাহলে আমারে দেখতে পারবা। সুবহানাল্লাহ কোন। হযরতে মুসা নবী আল্লাহকে দেখার জন্য পাহাড়ের দিকে তাকাইলেন। তাকানোর পর ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি এমন ভাবে প্রকাশ পেল, মুসা নবী খাররা সাইকা, খাররা মুসা সাইকা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংজ্ঞাহীন বেহুশ অবস্থায় তিনি অজ্ঞান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর হুশ ফিরল জিবরাইল আমিনের চিকিৎসার মাধ্যমে। আল্লাহর সাথে কথা বলে আল্লাহকে দেখার জন্য আরজি করলেন, কিন্তু দেখতে পেরেছেন কি? বলুন, দেখতে পেরেছেন? কিন্তু অপরদিকে আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন, কোথাও কোনো হাদিসে পাইবেন না যে আল্লাহর নবী আল্লাহকে বলেছেন আল্লাহ আপনারা আমি দেখতে চাই, নাই, কোনো হাদিসে আমরা পাই নাই। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এত সম্মান দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন যেটা অন্য কোনো নবী রাসূলকে দেয়া হয় নাই। আমার নবীকে জমিন থেকে, মসজিদে হারামের চত্বর থেকে 7 আসমান ভ্রমণ করিয়ে, সফর করিয়ে, জান্নাত জাহান্নাম দেখানোর মাধ্যমে সিদরাতুল মুনতাহা পার করে একেবারে আরশে আজিমের মেহমান বানিয়ে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে কি সম্মান দিয়েছেন? এত দাম, এত মর্যাদা আমার নবীর। আল্লাহ বলেন আমার পয়গম্বরকে আমি আরশের মেহমান বানিয়েছি। কেমন মেহমান বানাইলাম? আল্লাহ তাআলা বলেন আমার নবীকে এত কাছে আনলাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন আমি আমার নবী মুহাম্মদকে আরশের মেহমান বানাইছি। সুবহানাল্লাহ বলুন। এমন মেহমান বানাইলাম, মুসা নবী দুনিয়ায় থেকে আমাকে দেখার জন্য সুযোগ চেয়েছিল, আমি দেই নাই। কিন্তু আমার নবী মুহাম্মদকে আমি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, আমি নবী মুহাম্মদকে এত কাছে ডেকে নিয়ে আসলাম আরশের মেহমান বানানোর জন্য। 2টা ধনুকের মধ্যে সুতা যতটুক দূরে বাঁধা হয়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, ধনুকের সুতা বাঁধার দূরত্বের চেয়েও মুহাম্মদ আরবিকে আরশের মধ্যে আমার এত কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এত কাছে নেওয়ার পর আল্লাহ বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আল্লাহ আমার নবীর সাথে প্রেমালাপ করেছি। সুবহানাল্লাহ কোন। এমন প্রেমালাপ, যেই প্রেমালাপ আমার আল্লাহ এবং আমার নবী ভালো জানেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে নবী রাসূলরা অনেক কিছু চাওয়ার পরে পায় নাই, আমার নবী এমনিতেই পেয়েছেন। দিয়েছেন কে? জোরে বলুন কে? আমার নবীর সম্মান কম না বেশি? অনেক বেশি। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।